আসসালামু আলাইকুম। আজ আমরা আমাদের ঘাসের জমিতে গিয়েছিলাম সার দেওয়ার জন্য। তো আমরা আমাদের কি পরিমাণ জমিতে কতটুকু সার দিয়েছি এ বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমাদের এই জমিটা হচ্ছে মূলত 35%, আর আমরা প্রতি শতাংশ জমির জন্য 1 কেজি ইউরিয়া সার নিয়েছি, অর্থাৎ 35 কেজি ইউরিয়া সার নিয়েছি। আর সাথে নিয়েছি 10 কেজি ডিএপি মাইটে সার, আমরা যেটাকে মাইটে সার বলি। যেহেতু আমরা পর্যাপ্ত গোবর দেওয়ার চেষ্টা করি, এই জন্য ডিএপি সারটা কমিয়ে দিয়েছি। আমি মনে করি ইউরিয়া সারটা জমির ঘাস বৃদ্ধির জন্য অনেক উপকারী। কারণ হচ্ছে আমরা মূলত সবসময় এইভাবেই সার দিয়ে থাকি, আর যার কারণে আপনার সারও খুব দ্রুত বৃদ্ধি হয়। এবং সাথে দিয়েছি 4টি ম্যাগনেসিয়াম বা আমরা সালফার বলি, ওইটা দিয়েছি 4 কেজি। এবং সারগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ম্যাগনেসিয়াম বা সালফার দিলে আপনার ঘাসটা খুবই তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং সারটা ধরে তাড়াতাড়ি, যার কারণে আমাদের খুব তাড়াতাড়ি এটা হারভেস্ট করতে পারি। তো বন্ধুগণ, সার দেওয়ার সময় দেখতে পেলাম একটা সাপ। আমার এক বড় ভাইকে ডাক দেওয়ার সাথে সাথে সে একটা লাঠি নিয়ে আমি বলার আগে সে মেরে ফেলছে। অথচ আমি মূলত ওকে ডাকছিলাম যে এটা কি সাপ, বিষাক্ত কি না এটা দেখার জন্য, কারণ আমি ওইভাবে সাপ চিনি না, আমি সাপকে মোটামুটি ভয়ই পাই। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এই জমিটা হচ্ছে ওই জমি যে কয়েকদিন আগে যে এই জমিটা আমরা সম্পূর্ণ ঘাস কেটে সাইলেজ করে রেখে দিছি, এবং একসাথে এখন এটা আজকে সার দিয়ে দিচ্ছি এবং হয়তো আগামীকাল ইনশাল্লাহ পানি দেওয়ার ব্যবস্থা করব। যদি সার পানি দেওয়া হয়, আশা করা যায় এটা 30 থেকে 35 দিনের মধ্যে এটা আবার আমরা কেটে গরুকে খাওয়াইতে পারবো। আপনি গরুকে যত কিছুই খাওয়ান, যদি ঘাস ঠিক মতো না খাওয়ান, ঘাস যদি গরু ঠিক মতো না পায়, তাহলে আপনার গরু কোনো দিনও পরিপূর্ণ ওই গরু দিয়ে লাভবান হতে পারবেন না। দানাদার দিয়ে হয়তো আপনি সাময়িক দুধ বৃদ্ধি পাবেন, তার গরুর গ্রোথ ভালো থাকবে, কিন্তু ওই গরু দিয়ে ওই খামার করে আপনি টিকে থাকতে পারবেন না। কারণ হচ্ছে আপনার বাচ্চা কনসেপ্ট করবে না বা হিটে আসবে না, এই ধরনের সমস্যার সম্মুখীন আপনি হবেন। এই জন্য বন্ধুগণ, সকলকে ঘাস চাষ করতে হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।